রেড রোডে নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠান থেকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে, ভাষাকে অসম্মান করা হচ্ছে। ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। এখনো কংগ্রেসটাকে পরিত্যাগ করতে পারেননি। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দলের প্রধানের এই কথা বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, রাসবিহারী বসুর সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে, বিদ্যাসাগরের কি মর্যাদা দিয়েছে দশকের পর দশক ভারতবর্ষের ক্ষমতায় থাকবার পরে, আজকে সেই প্রশ্ন মানুষ করছে। লিগ্যাসি নিয়ে যারা রাজনীতি করছেন, যারা কংগ্রেস পরিত্যাগ করতে পারেননি, তারা ভারতবর্ষের মনীষীদের নিয়ে কথা বলছেন। ৫৮ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসআইআর আতঙ্কে ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, ১,৩৮,০০০ মানুষকে ডেকেছেন, এবং তার আগে ৫৮ লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় ২ কোটি। মনে রাখবেন, ৭ কোটি মানুষের মধ্যে যদি ২ কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। নির্বাচনের সময় টেলিপ্রম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে, কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন, কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আপনারা শুনলেন যে ৫৮ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসআইআর আতঙ্কে ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন, তাহলে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দেবেন। ওনার কাউন্সিলরের ধমকিতে, চাপের জন্য যে বিএলও আত্মহত্যা করেছে তার জন্য কি উনি এফআইআর করিয়েছেন এখনো পর্যন্ত? ওনার জন্য কত চাকরি প্রার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বিগত ১৫ বছরে? মুখ্যমন্ত্রী তাদের জন্য কি তার নিজের বিরুদ্ধে এফআইআর করার জন্য কি কোনো নির্দেশ দিয়েছেন?
উনি যে প্রশাসনকে দলদাসে পরিণত করেছেন, চুরিকে ধর্ম বানিয়ে ফেলেছেন, এবং কয়লা পাচার থেকে শুরু করে ওনার পরিবারের লোক কালীঘাটের অর্ধেক জমি কিনে নিয়েছেন, তার জন্য কি ওনার পরিবারের লোকেদের বিরুদ্ধে এফআইআর করার মতো দুঃসাহস মমতা বন্দ্যোপাধ্যায় বা সততা দেখাতে পেরেছেন কি? ওনার মুখ দিয়ে এই সমস্ত কথা মানায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।